নমস্কার, আপনাদের সকলকে সাবেক শাড়ির পেজে আবারও স্বাগত জানাই। আমি পায়েল। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি বিশেষ ধরনের শাড়ি নিয়ে কথা বলতে এবং সেই সমস্ত শাড়িগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। আজকে যে শাড়ির কথা আমি বলবো সেটি আপনাদের অতি প্রিয়, অতি প্রাচীন জামদানি শাড়ি। গতদিন আমি বলেছিলাম বেনারসি শাড়ির কথা, যেটি আমাদের ঐতিহ্যকে বহন করে আসছে। সেরকমই জামদানিও আপনারা সকলেই জানেন যে আমাদের ঐতিহ্যের একটা প্রতীক জামদানি শাড়ি। মূলত ঢাকায় এটি তৈরি হয়েছিল। ঢাকায় মসলিন জামদানি তৈরি হয়েছিল। আচ্ছা, মসলিন আর জামদানি শাড়ি এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। মসলিন শাড়ি কিন্তু মিনিমাম 300 কাউন্ট সুতো থেকে তৈরি হয়, কিন্তু জামদানি শাড়ি 26 থেকে শুরু হয়, 26 কাউন্ট থেকে 86 কাউন্ট, 84, 86 এরকম কাউন্ট পর্যন্ত, 84-86 কাউন্টের মধ্যে কিন্তু একটা জামদানি শাড়ি নর্মালি বোনা হয়ে যায়। তো বুঝতেই পারছেন একটা সুতোরই বিস্তর তফাৎ দুটোর মধ্যে। তো মসলিন আর জামদানি দুটো এক জিনিস নয়। জামদানি মানে সাধারণ শাড়ি এবং মসলিন যেটা, সেটি একটি বিশেষ উন্নত মানের, আরো উন্নত মানের বস্তু। 2013 সালে কিন্তু জামদানিকে ইউনেস্কো থেকে একটি বিশেষ সম্মান দেওয়া হয়েছে। সেটা হলো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। এই বিশেষ সম্মানে কিন্তু আমাদের জামদানি শাড়িকে ভূষিত করা হয়েছে। সেটা ভারতীয় হোক, বাংলাদেশি হোক, মূলত জামদানি শাড়ি। মসলিন তো আর নেই, মসলিন তো ধ্বংস হয়ে গেছে। তবুও মসলিন নতুন রকম ভাবে নতুন নতুন সেগমেন্টে আসছে আমাদের কাছে, যদিও কিন্তু যেটা ঢাকাই জামদানি, ঢাকাই মসলিন জামদানি, সেটা তো সান্নিধ্য পাওয়া মুশকিল। জামদানি মসলিন তো ঢাকায় তৈরি হয়েছিল প্রথম, তখন আমাদের দেশ বিভক্ত হয়নি, অর্থাৎ প্রাচীন ভারতবর্ষই বলা যেতে পারে। প্রাচীন ভারতবর্ষে কিন্তু আমাদের জামদানির উল্লেখ পাওয়া যাচ্ছে 300 খ্রিস্টাব্দে। আর এই 300 খ্রিস্টাব্দে কোথায় পাওয়া যাচ্ছে বলুন তো? কৌটিল্যের যে অর্থশাস্ত্র ছিল, সেই অর্থশাস্ত্রে। বইটির নাম পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি। এই বইতে কিন্তু জামদানির উল্লেখ প্রথম পাওয়া যাচ্ছে। এরপর ঢাকায় এক ধরনের উন্নত মানের ওই 300 কাউন্টের যেটা হয়, তার থেকেও বেশি কাউন্টের হতে পারে, সেই মসলিন জামদানি তৈরির ইতিহাস আপনারা সকলেই জানেন। নতুন করে আমার বলার কিছু নেই, শুধু ইতিহাসকে একবার মনে করা যেতে পারে, এটাই। তারপর তার ধ্বংস হয়ে যাওয়া। জামদানির যে নকশা, সেই নকশাগুলো কিন্তু বিভিন্ন ধরনের ছিল, যেরকম আঙুরলতা নকশা, শাপলা ফুল নকশা, প্রজাপতি নকশা, হাজার বুটা এখনো আছে, করলা নকশা, এরকম অনেক ধরনের নকশা কিন্তু প্রচলিত ছিল, যা আজকে প্রায় আর তৈরি হয় না, বিলুপ্তির পথে। আধুনিক যে জামদানিগুলো তৈরি হচ্ছে সেগুলো একরকম, এবং প্রাচীন জামদানিগুলো যেরকম ছিল সেগুলো আলাদা রকম, এটা বলাই বাহুল্য। তো প্রযুক্তিগতভাবে তো পার্থক্য হবেই, বলুন। যত উন্নত হবে, একটা সময় যে জামদানিটা বুনতে, একটা জামদানি বুনতে কত দিন, 2 মাস 3 মাস সময় লেগে যেত, সেইটা এখন মেশিনে তৈরি হচ্ছে। কিন্তু অথেন্টিক বলতে আমাদের যেটা ভালো বুঝি আমরা, বা যেটাকে আমরা মান্যতা দিতে চাই আর কি, সেটা সেই ঢাকাই জামদানি। আমাদের দেশেও জামদানি তৈরি হয়, ফুলিয়ায় তৈরি হয়, বিভিন্ন রকম জামদানি তৈরি তো হচ্ছেই। সেটা হ্যান্ড ওয়েভিংও হচ্ছে, আবার মেশিন ওয়েভিংও হচ্ছে। কিন্তু বাংলাদেশে যে জামদানিটা ঢাকায় হতো, সে ঢাকায় তো আর ঢাকায় সোনারগাঁওয়ে সেই জামদানি তৈরি হতো, সেইটা তো শিল্প বিপ্লবের ফলে ধ্বংস হয়ে যায়, সেটাও আপনারা সকলেই জানেন। তারপর এখন রূপগঞ্জে সেইটা হয়। সরকারি সাহায্য করা হয়েছিল জামদানি
শিল্পকে নতুন করে তৈরি করার জন্য, কিন্তু অনেক তাঁতি ভাই সেটি করতে রাজি হননি, এগিয়ে আসেননি। কিন্তু রূপগঞ্জে কিন্তু এখনো এই জামদানি তৈরি হচ্ছে বাংলাদেশে, এবং তারা কিন্তু এখনো জামদানির যে প্রাচীন ঐতিহ্য, প্রাচীন এই আঙুরলতা বলুন বা করলা বলুন, এই ধরনের বিভিন্ন স্পেশাল কিছু নকশার জামদানি কিন্তু তারা এখনো তৈরি করছে। আমাদের দেশেও জামদানি তৈরি হচ্ছে, কিন্তু বাংলাদেশি জামদানির প্রতি আমাদের যেরকম একটা আলাদাই সেন্টিমেন্ট আছে না, আজকে কিন্তু আমি আপনাদের বাংলাদেশি জামদানি দেখাতে পারছি না, তবে খুব শীঘ্রই দেখাবো, কথা দিলাম। আর এরপরে জানেন তো, জামদানি শাড়ির একটা নাম নিয়ে বেশ মজার বিষয় আছে। সেটা হচ্ছে ফার্সি শব্দ থেকে নাকি জামদানি এসেছে। ফার্সি শব্দ জামা থেকে জাম, আর দানা, জামদানির মধ্যে যে বুটা ওয়ার্ডটা থাকতো বা থাকে এখনো, দানাদার ওয়ার্ড যেটাকে বলা হয়, কাজ আর কি, সেইটাকে ধরে কিন্তু বলা হচ্ছে যে জামদানি। আবার অনেকে এটার দ্বিরুক্তি করে, মানে এই মতকে স্বীকার না করে অন্য একটা মত পোষণ করেন যে মানে ফার্সি শব্দ জাম, যে জামের অর্থ মদ বা মাদক দ্রব্য, সেই মদকে যারা এক ধরনের মসলিন কাপড় পরে সেই মদকে পরিবেশন করতে, তো ওই মসলিন এবং ওই জাম, এই দুটোকে, মসলিন কাপড় এবং ওই জাম, এই দুটোকে মিলে হয়েছিল জামদানি। তো দুটি মতই গ্রহণযোগ্য, কারণ দুটি মতেরই প্রচলন রয়েছে। বেশ, আমি বরং আপনাদেরকে এবার কিছু জামদানি দেখাই। এইটা হার্ড জামদানি, এইগুলো একটু শক্ত ধরনের তাঁত জামদানি, এইগুলো আপনারা সকলেই চেনেন, প্রায়শই দেখেন। তো আমার সাবেক শাড়িতেও এইগুলো কিন্তু রয়েছে, এই জামদানিগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। দেখুন কি সুন্দর মিষ্টি একটা রঙের জামদানি, এর ভেতরে কিন্তু এই ধরনের ছোট 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 নীল আর সাদা দিয়ে একটা বুটা ওয়ার্ক, আর আঁচলটা ঠিক এইরকম। এইটা হার্ড জামদানি, অর্থাৎ যেটা একদম পুরাতন যে ধরনের হতো, বেশ প্রচলিত অর্থে এগুলোকে একটা সময় পাওয়া যেত, এখনো পাওয়া যায়, এগুলো র্যান্ডম মার্কেটে অ্যাভেলেবেল। তো সাবেক শাড়ির কাছেও এগুলো রয়েছে। আমার সাবেক শাড়ির পেজে এই জামদানিগুলো শুরু হচ্ছে 750 টাকা মাত্র। এটার আরো একটি রং আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার কিন্তু প্রত্যেকটা শাড়ির শিপিং ফ্রি, গত ভিডিওতেও আমি বলেছি, এই ভিডিওতেও আমি এটা আপনাদেরকে মনে করিয়ে দিই আর একবার, যে আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির যা দাম বলছি সেই দামটা দিয়েই কিন্তু আপনারা শাড়ি পারচেস করবেন। প্রত্যেকটা শাড়ির কিন্তু আলাদা করে কোনো শিপিং ফ্রি লাগছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাগছে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে লাগলেও লাগতে পারে, সেটা আলোচনা সাপেক্ষ। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এটাকে বুক করতে চান বা নিতে চান, আপনারা জানাবেন, আমি সেই মতো আপনাদেরকে জানিয়ে দেবো। এই রংটা দেখুন কি সুন্দর সবুজ একটা রং, এই সবুজটা কিন্তু প্যারট গ্রিন, একদম টিয়ার গায়ের রঙের মতো, ভারী মিষ্টি একটা রং। এর ভেতরেও লাল আর সাদা দিয়ে সুন্দর সুন্দর বুটি করা আছে। আর এইটা আঁচল পোষে, দাম 750, 750। এরপরে আমি আপনাদের দেখাবো সফট জামদানি। সফট জামদানির মধ্যে খুব সুন্দর জরির কাজ করা, দেখুন ভীষণ গর্জিয়াস একটি রং, অরেঞ্জ।
অরেঞ্জের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট বুটা করা আছে এবং অল ওভার একটা জাল ওয়ার্কের মতো কিন্তু, বা কড়া কাজ যেটা বলা হয়, একটা সুন্দর জরি ওয়ার্ক কিন্তু অল ওভার গোটা শাড়িটিতে করা রয়েছে। এইটা ভীষণ সুন্দর একটি সফট জামদানি, নরম একদম, পরে ভীষণ আরাম। এটা আমার কিছু বলার নেই, কারণ আপনারা যারা মেয়েরা এই শাড়িগুলো পরেন তারা সকলেই জানেন এই শাড়িগুলো কতটা আরামদায়ক হয়। এইটা এর আঁচল পোর্শন এবং অল ওভার শাড়িটি কাজ এইরকম। ভীষণ গর্জিয়াস একটি শাড়ি, ভীষণ গ্রেসফুল রয়েছে শাড়িটি। এর দাম মাত্র 1650। হ্যাঁ, 1650। এরপরে আরো গর্জিয়াস একটি কালার, একটি রং আপনাদের দেখাই। এই রংটি না পছন্দ হয়ে যায় না, ভীষণ সুন্দর একটি রং, কালো রং এবং ভীষণ ভীষণ গর্জিয়াস। দিনে পরুন, রাতে পরুন, একটি সুন্দর জমকালো অনুষ্ঠানে পরুন, দেখতে কিন্তু সাংঘাতিক সুন্দর লাগবে। এর সাথে যদি আপনারা রূপোর গয়না ক্যারি করেন বা সিলভার জাতীয় কোনো গয়না ক্যারি করেন তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে, অত্যন্ত গ্রেসফুল একটা লুক কিন্তু এটি ক্রিয়েট করবে। এছাড়াও মুক্তোর গয়না হোক, বা আপনারা যদি মনে করেন সোনার গয়না, বা আপনাদের অন্য ধরনের জাঙ্ক জুয়েলারি এখন অনেক ধরনের আছে, হালকা জুয়েলারিও অনেক ধরনের আছে, সেগুলো দিয়েও আপনারা নিজের মতো করে স্টাইলিং করতেই পারেন। তবে অল ওভার এই শাড়িটি, শুধুমাত্র এই শাড়িটি অন্যান্য জুয়েলারি ছাড়াও যদি এটাকে আপনারা ক্যারি করেন, ভীষণ সুন্দর লাগবে। তাতেও এর একটি গ্রেস রয়েছে, এটা কিন্তু যথেষ্টভাবে আপনার লুকটাকে এনহান্স করবে। এইটা আঁচল পোর্শন, পুরোটা কপার ওয়ার্কের মধ্যে যাচ্ছে, আর অল ওভার শাড়িটিতে কপার অ্যান্ড জরি ওয়ার্ক রয়েছে। ভীষণ কমফোর্টেবল, পরে ভীষণ আনন্দ পাবেন, আরাম পাবেন। এরপরে যে জামদানিটি দেখাবো সেটা সেমি হার্ড, অর্থাৎ একেবারে সফট নয়, আবার একেবারে খুব যে হার্ড তাও নয়। একটা বেবি পিঙ্ক কালার এর আঁচলটা, এবং এই বেবি পিঙ্কের সাথে কপার ওয়ার্ক রয়েছে, জরির কাজ রয়েছে, ছোট্ট ছোট্ট বুটা রয়েছে। দেখুন, এইটা আঁচল পোর্শন, আর অল ওভার শাড়িটি এরকম গ্রে, দুর্দান্ত একটা কম্বিনেশন। অল ওভার শাড়িটি এরকম গ্রে, তার মধ্যে ছোট্ট ছোট্ট ওই বেবি পিঙ্ক দিয়েও বুটার মতো করা রয়েছে, তাছাড়াও জরি দিয়ে বরফি ওয়ার্ক করা রয়েছে গোটা শাড়িটি। এটা কিন্তু সেমি হার্ড, না খুব সফট না খুব হার্ড। এইগুলোরও কিন্তু খুব সুন্দর একটা গ্রেসফুল লুক ক্যারি আপনারা করতেই পারেন এগুলো পরে। ভীষণ আভিজাত্যপূর্ণ শাড়িগুলো। এর পরের যে শাড়িটি দেখাচ্ছি, এইটা আপনাদের অতি প্রিয়, আমারও অতি প্রিয়, প্রায় সকলেরই খুব প্রিয় একটি কালার কম্বিনেশন। পুজো আর্চা, যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, পুজো বাড়ি, জন্মদিন বাড়ি, যে কোনো সুন্দর একটা অনুষ্ঠানে কিংবা কোনো কালচারাল প্রোগ্রামে এই ধরনের কম্বিনেশনের শাড়িগুলো কিন্তু দারুণ সুন্দর লাগে। সেমিনার হোক, কনফারেন্স হোক, আপনার লুককে দারুণ সুন্দরভাবে কিন্তু এনহান্স করবে। এইটার আঁচল হালকা লাল, তার উপরে কপারের কাজ করা রয়েছে, জরি ওয়ার্ক রয়েছে। গোটা শাড়িটি কিন্তু এইরকম।
আশা করি এটি আপনাদের সকলেরই পছন্দের একটি রং, পছন্দ নিশ্চয়ই সকলের হচ্ছে। আচ্ছা, এর দাম আছে কিন্তু 1250, 1250, 1250। আচ্ছা, সেমি হার্ট এই জামদানিটিরও কিন্তু দাম ছিল 1250। আমি যদি এটা 1650 বলেছিলাম কি, যদি বলে থাকি ভুল বলেছি, এটা কিন্তু 1250। 1650 এইটা। এর আগেও একটা 1650 জামদানি আপনাদেরকে দেখিয়েছি, সফট জামদানি, এটাও 1650। আমার যদি কোনো সময় দামগুলো বলতে একটু একটার সাথে আর একটা গুলিয়ে ফেলি, আপনারাও জানেন আমিও নতুনই ভিডিও করছি, এরকম ভিডিও করার অভিজ্ঞতা আমার আগে ছিল না। তো সেক্ষেত্রে আপনারা শুধু শাড়িটি পছন্দ করে আমাকে ইনবক্সে দামটা জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে অ্যাকুরেট দামটা কিন্তু তখনও বলে দিতে পারি। তবে এইটির দাম 1650। এইটি বেবি পিঙ্ক কালার, এটার মধ্যে 3টে কালারের কন্ট্রাস্ট আছে এর কাজের মধ্যে, একটা বাটন গ্রিন, একটা হলুদ, আর কপার ওয়ার্ক, মানে কপার রং তো রয়েছে। এইটা পুরো শাড়িটাই এই এক ধাঁচের কাজ করা। আর এটি এর আঁচল, এর দাম 1650, 1650। ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটি কালার। এরপরে আমি সফট জামদানির মধ্যে আরো 3টি রঙের জামদানি আপনাদের দেখাবো, কিন্তু এইটা খুব সুন্দর করে একটু আধুনিকত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভীষণ সুন্দর একটা কাজ করা হয়েছে, সেটা জামদানিতে 2টো লেয়ারে কিন্তু লেস লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে খুব সুন্দর অল ওভার বর্ডারটাতে একটা সুন্দর লেস লাগানো হয়েছে। এই শাড়িটা কিন্তু ভীষণ অন্যরকম বা ভীষণ মিষ্টি দেখতে, যেমন রং তেমন এই ওয়ার্কটা করার পরে এটার সৌন্দর্যটা আরো নিশ্চয়ই বেড়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, ভারী সুন্দর না? এইগুলির দাম 1050, অনলি 1050। এটি আরো একটি রেড সফট জামদানি, এটির মধ্যেও খুব সুন্দর কাজ করা হয়েছে, ওই একই রকম, ওই আগের শাড়িটির মতোই 2টো ডাবল লেসের কাজ করা রয়েছে। অল ওভার শাড়িতে ছোট ছোট বুটা আছে, জরির কাজ আছে এবং ভারী সুন্দর দেখুন লেস বসানো। দাম অনলি 1050, 1050। এবং এইটি অত্যন্ত মিষ্টি একটি রং, হলুদ রং। গায়ে হলুদ বলুন, গায়ে হলুদের অনুষ্ঠান বলুন, বা যে কোনো সুন্দর দিনের বেলায় যদি কেউ
একটা স্টাইলিং করতে চান হালকা রঙের শাড়ি পরে, এর থেকে সুন্দর আমার মনে হয় না আর কিছু হতে পারে। এই তো কি সুন্দর দুটো করে লেস বসানো রয়েছে, দেখুন। এই একটা, এই যে দেখুন, এই একটা, এই একটা। গোটা শাড়িটা জুড়ে দুটো করে সুন্দর লেস বসানো। দিনের বেলা হোক, বিশেষ করে এই রংটা, এই শাড়িটা দিনের বেলা তো সত্যিই সুন্দর লাগবে। তাছাড়াও অন্য যে কোনো সময় যদি আপনারা হালকা এলিগেন্ট বা মিষ্টি একটা লুক ক্যারি করতে চান, তাহলে অবশ্যই এই শাড়িটা নিতে পারেন। এই শাড়িটা কিন্তু সেটা যথেষ্ট রকমভাবে সেই বিষয়টার সঙ্গে যাবে। এর দাম ওই একই 1050, 1050। এরপরে লাস্ট আমি জামদানির আরো একটা সেগমেন্ট দেখাবো, সেইটা হলো টিস্যু জামদানি। এখন টিস্যুটা ভীষণ ট্রেন্ডিং, এটা আপনারা জানেন। তো সেই ট্রেন্ড কে ধরার জন্য নিশ্চয়ই সাবেক শাড়ির কাছেও টিস্যু এসে পৌঁছেছে, এবং আজকে অন্তত শুধুমাত্র আমি আপনাদেরকে একটি রঙই দেখাচ্ছি। তবে এর আরো অনেকগুলো রং, সবুজ রং, গাঢ় নীল রং যেটাকে রয়্যাল ব্লু বলা হয় সেই রংটি, তাছাড়াও আরো বেশ কিছু মাস্টার্ড ইয়েলো কালার, এই ধরনের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। এই রংগুলো কিন্তু ভীষণ সুন্দর, সব থেকে বড় এইগুলো পরেও ভীষণ সুন্দর একটা ভালো লাগে, আর ক্যারি করতেও সুবিধা। ক্যারি তো প্রত্যেকটা যা দেখালাম প্রত্যেকটাই ক্যারি করতে খুব সুবিধা, কিন্তু এইটা একটা বেশ গর্জিয়াস একটা লুক কিন্তু এনহ্যান্স করবে। সেটা নিশ্চয়ই আপনারা শাড়িটিকে দেখেই বুঝতে পারছেন। এর দাম 1600 অনলি, শুধুমাত্র 1600 টাকা। বেশ, আমি এই কটা জামদানি শাড়ি নিয়েই আজকে বসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, জামদানি নিয়ে গল্প করব জন্য। বেশ কিছু কথাও হলো, সাধারণ কথাই হলো। আমি যা জানি নিশ্চয়ই আপনারা তা জানেন, সকলেই তা জানেন। বেশ, আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। নমস্কার।